করছো তুমি? মোটরে চালাচ্ছি। বলি বাবালে, দেখো আমি মোটর চালাতে পারি। পারো? কালকে হ্যাপি নিউ ইয়ার জানো? কালকে নতুন ডে। ইয়েস, নিউ ইয়ার। তুমি কেমন আছো সবাই? সোনাই সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল উঠে এত কাজ আমার যে আমিও আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। পুচকুর পাপা সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে ছিল বছরের শেষ দিন, 31 ডিসেম্বর 2024 সালের লাস্ট দিনটা খুব ভালোভাবে কাটাতে চেয়েছিলাম। আর এদিকে চলছে সন্ধ্যাবেলায় মানে রাত্রিবেলায় যে অনুষ্ঠানটা হবে তার প্রস্তুতি বর্ষবরণের। আর এদিকে চলছে রান্না বান্না, কারণ আজকে আসতে চলেছে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট, নিশারা আসছে। হ্যাঁ, বিয়ের পরে ওরা এই প্রথম আসছে আমাদের এখানে, তাই আমরা দারুণ এক্সাইটেড, খুব মজা করব। 1 জানুয়ারি মানে বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটাবো, এরকমই একটা চিন্তা ভাবনা আছে। গত বছরের প্রথম দিনটা একদমই ভালো কাটেনি আমাদের, তাই জন্য এমনিতেও গোটা বছরটা ছোটোখাটো অনেক খারাপের মধ্যে দিয়েই গেছে। তো যাই হোক, সেসব আর ভাবতে চাই না, আগামী দিনগুলো যাতে ভালো কাটে তার জন্যই আর কি চেষ্টা করব। তো রান্না করতে করতে আমাদের প্রচণ্ড চা খেতে ইচ্ছে করছিল, তো চাটা বানিয়ে নিচ্ছি, কারণ ওরা আসতে এখনও অনেকটা দেরি ছিল। ওই জন্য আমি পুচকুর পাপা চার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম, আর এদিকে করছিলাম মাটার পনির আর তার সঙ্গে চিলি চিকেন। এটাই ছিল সেদিন রাতের ডিনারের মেনু। তার সঙ্গে মিষ্টি টিষ্টি ছিল, আর এদিকে পুচকু পাপা আমাকে হেল্প করে দিচ্ছে সব আর কি গোছাতে। আর তখন তো প্রথম ওই বাড়িতে খুবই হিমশিম খাচ্ছিলাম আর কি। আর এদিকে দেখো পুচকুর কাণ্ড দেখো, এখন পুচকু, নিশা ওরা সবাই যাচ্ছে নিচে, যেহেতু ওখানে ডিজে টিজে হচ্ছে, সব নাচছে গান হচ্ছে, তো ওইটা দেখতে যাচ্ছে ওরা। আমি যাইনি, আমি উপর থেকে দেখছিলাম এরকম করে। তো এরকম কাউন্টডাউন করছিল রাত 12টা পর্যন্ত। এখানে খুব মজা হয়েছে। তারপরে বর্ষবরণ হয়েছে। এবার ওখানে না কুপন নিতে হতো, খাবার ব্যবস্থাও ছিল, বাট যেহেতু পুচকুর পাপা ছিল না, সান্দাকফু গেছিল ট্রিপে, তাই জন্য আমিও জানতাম না এই ব্যাপারটা। তো তারপরে নেক্সট টাইম নেব হয়তো। তো যাই হোক, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি আর কি উপর থেকেই। এত জোরে সাউন্ড হচ্ছিল না, কি বলবো। তো এখানে কাউন্টডাউন তো মোটামুটি শুরু হয়ে গেছে। তো 1 জানুয়ারি আর ওরা আসবে উপলক্ষে আমি এই কেকটা বানিয়েছিলাম ওদের জন্য। তো সকালবেলায় উঠে, পরের দিন মানে 1 জানুয়ারি দিন সকালবেলায় উঠে কেকটা কমপ্লিট করেছি। আর এদিকে চলছে রান্নাবান্না, মুগের ডাল দিয়ে মাছের মাথা, তারপরে এদিকে চিংড়ির দুধ চিংড়ি প্রিপারেশন হচ্ছিল, মাটন হচ্ছিল, আর পোলাও বানিয়েছিলাম, আর মাছ ভাজছিলাম। আর এত তাড়াতাড়ি করতে হয়েছে না, কি বলবো, দিনটা এত ছোট ছিল, আর একা হাতে সামলাতে গিয়ে না হিমশিম খাচ্ছিলাম পুরো একদম। তো এদিকে সব বানিয়ে তারপরে নিশাদেরকে বললাম তোরা একটু কেকটা কাট, সবাই মিলে বেশ ভালো লাগবে। তো বেশ মজা হচ্ছিল, সবাই মিলে এসেছিল। আর আমি খুব বেশি যে ব্লগ করেছি ওই টাইমে এমনটা না, খুব ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম এই আর কি। তো এরপরে ভেবেছি যে এই 2-1টা ব্লগ বাকি আছে, সেগুলো শেষ হয়ে গেলে রেগুলার বেসিসে যেভাবে আগে ব্লগ বানাতাম সেভাবে বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ।
আসলে সময়ের অভাবে না আমি কিছুই করে উঠতে পারছি না সত্যি বলতে। তো যেটুকু সময় পাই মনে হয় একটুখানি রেস্ট নিই। সারাদিন এই খাটাখাটনির পরে অনেকটাই কাজ বেড়ে গেছে বলতে গেলে এখন আমার, যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই। পুচকুর পাপা যতটুকু হেল্প করে ততটুকুই, তারপরে বাকিটা আমি নিজেকেই করতে হয়। তো এখন ওই সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে, বলছে দারুণ হয়েছে। তো এই চকলেট কেকটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, আর আমারও খুব ভালো লাগছিল যে আমি এইভাবে বানাচ্ছিলাম আর কি। তো এই আর কি, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। সেই সময়টায় এই ভিডিওগুলো দেখছি আর মনে পড়ছে, মনে হচ্ছে কি তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, এই আর কি। আমি তো ওগুলো খেতেই ব্যস্ত, ওই উপরে সব দানা দানা দিয়েছিলাম আর কি, সেগুলোই খেতে ব্যস্ত ছিল। দেখো দুজনে আবার ঝামেলাও শুরু করে দিয়েছে। আমিটা যে কি দুষ্টু হয়েছে সে কি আর বলবো তোমাদের, সর্বক্ষণ ঝামেলা করতেই থাকে, আর এত মন মর্জি হয়েছে না ওর তার ঠিক নেই। দেখো ড্রেসের উপরে ড্রেস পরে দিয়েছে। তো তারপরে ওরা একটুখানি ঘুরতে গেছিলো ইকো পার্কে। তো ইকো পার্ক থেকে এসে আমি বললাম চল তোদেরকে একটুখানি চা খাওয়াতে নিয়ে যাই মুন্সিতে, আমরা প্রায়ই যাই খেতে। তোমরা কে কে যাও বলো তো, এই এরিয়া যারা থাকো তাদের মধ্যে কমেন্ট করে জানিও, দারুণ চা বানায় ওখানে। তো এখন রাত কটা বাজে, 9:30 10টা প্রায় বাজে, আর এখন যাচ্ছি আমরা চা খেতে। তো বেশ মজা হচ্ছিল সবাই মিলে, আর যেই আসুক না কেন বাড়িতে আমি সবাইকে নিয়ে যাই ওখানে চা খাওয়াতে। আর এবার তো আমার বাড়ি যাওয়া হয়নি ওই শীতের ছুটিটাই, কিন্তু এর পরে যে ছুটিটা আছে সেটাতেই যাব। বেশ অনেক দিন হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি, কিন্তু সবাই এসেছিল তাই দেখা হয়েছে। তো এটাই। আর কি বলো তো, আমি না এতদিন ব্লগ না করে না ভুলেই গেছি কি বলবো না এরকম মনে হচ্ছে। আর মানে ঠিক কানেকশানটা আমি করতে পারছি না এখনও অবধি। এই ভাবছি যে রোজই দেবো ব্লগগুলো যেগুলো বাকি আছে, কিন্তু তারপরেও আর কি ভুলে যাচ্ছি, হয়ে উঠছে না এরকমটা। আর ওখানে গিয়ে দেখছি এত ভিড়, যেহেতু 1 জানুয়ারি ছিল, আলহামদুলিল্লাহ 1 জানুয়ারি দিনটা খুব ভালোভাবে কেটেছে আমাদের। তো তাই প্রচণ্ড ভিড় ছিল, ওখানে পা রাখার জায়গা ছিল না। তো তারপর আমি একটু চাটা খেয়ে তার বাড়ি চলে এলাম, সবাই মিলে আবার মজা করে হই হুল্লোড় করে। তো খুব ভালোই কাটলো দিনটা। পুচকুরাও খুব মজা পাচ্ছিল, যেহেতু বাড়ি যেতে পারিনি তাই একটু মনটা খারাপ ছিল যে বাড়ি যাওয়া হলো না বলে, কিন্তু তারপরে ওরা যখন এলো সবাই তখন আবার ও ঠিক হয়ে গেছিলো। তো এখন প্রায় 10:30 বেজে গেছে, আর ওরা বলছে ওরা নাকি কালকেই চলে যাবে, মানে নেক্সট ডেতে। তো আমি রাগ করছিলাম আর কি, বলছিলাম আরও 2 দিন থেকে যা তাহলে ভালো লাগবে এরকমটা। তো ওরা ওইভাবে প্ল্যান করে এসছে, তো একটু ঘুরতে টুরতে যাবে এই জন্য। তো তারপরে এসে সবাই মিলে ডিনার করে নিলাম, নেওয়ার পর এখন ওরা পরের দিন সকালবেলায় বেরিয়ে যাচ্ছে। ওরা একটুখানি ওই ভিক্টোরিয়া চিড়িয়াখানায় ওই দিকটাই যাবে, তাই জন্য সকালবেলায় বেরিয়ে গেল। সকালবেলায় একটু ভাত বানিয়ে দিলাম সিম্পল পাতলা, খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। তো তাই জন্য পুচকুর মনটা খারাপ, আর এদিকে আমি পুচকুর সঙ্গে শুধুই ঝামেলা করে, এত পুচকুকে জ্বালায় না সে কি আর বলবো। তো যাই হোক চলে যাচ্ছে এখন ওরা, মনটা একটু খারাপ করছে। 2 দিন ছিল বেশ ভালো লাগছিল। কাছের মানুষ আত্মীয় স্বজনদের পেলে কতই না ভালো লাগে, তাই না? আর কোনো অসুবিধা হলে ফোন করে নিবি একদম। তোরা ভালোভাবে থাক। টাটা টাটা করে দাও একটু। তো এই যে ওরা চলে গেল এখন, এবার বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। মেয়েগুলোর মনটা একটু খারাপ হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক আর কি। তো যাই হোক কী আর করা যাবে, কিছু করার তো নেই। তো আমিকে দুপুরবেলায় ওই জন্য একটুখানি পোডিয়ামে নিয়ে গেছিলাম খেলতে, ওর মনটা একটু ভালো হবে ওই জন্য। আর রোজই নিয়ে যায় পোডিয়ামে, এইভাবে খেলা করে একটু খেলে চলে আসে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও।